لا إله إلا الله اللهم رب هذه الدعوة المسلمة آت محمدا الوسيلة وابعثه مقاما محمودا الذي وعدته এটা কি এইভাবে যাবে এটা কি দুই কানে ঠিক আছে ঠিক আছে وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا عبده ورسوله الذي أرسله بالحق بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم خلقت لكم الأرض وأنتم خلقتم للآخرة إلى آخر الحديث সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা প্রতিপালক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমআ বারে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ ওক্তে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে সকলকে বসার তৌফিক দান করেছেন। হৃদয়ের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি। গোটা পৃথিবী যখন জাহেলিয়াতের অন্ধকারাচ্ছন্ন ছিল, একজন মহামানবের এই পৃথিবীতে আগমন ঘটেছিল ঠিক সুবহে সাদিকের মতো। সুবহে সাদিক যেমন রাতের আধার কাটিয়ে পূর্ব দিগন্তে উদিত হওয়ার মাধ্যমে গোটা পৃথিবীকে আলোকময় করে, ঠিক তেমনি ভাবে সুবহে সাদিকের মতো একজন মানবের জন্ম হয়েছিল এই অন্ধকারাচ্ছন্ন যুগে, যার ইমানি নূরের আলোকটা সেদিন শুধুমাত্র হেরা পর্বতের গুহাকে আলোকিত করেনি, সেদিন আলোকিত করেছিল মক্কা, মদিনা, হেজাজ, আবিসিনিয়ার, জেরুজালেম, ফিলিস্তিন সহ গোটা পৃথিবী। যার মতো কোনো শান্তির দূত, যার মতো কোনো আদর্শবান নেতা আজ অবধি পর্যন্ত এই পৃথিবীতে আসেনি, এবং কিয়ামতের উদয়কাল পর্যন্ত যার মতো কোনো নেতার আর এই পৃথিবীতে জন্ম হবে না। নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি, জুমার দিনের ফজিলত আর জুমার ব্যাপারে অনেক হাদিস রয়েছে। আজকে আর সেদিকে যেতে যাচ্ছি না, যেহেতু অ্যাব্রিভিয়েশন সময়, খুবই সংক্ষিপ্ত সময়, এর ভিতরেই আমি আমার আলোচ্য বিষয়ের উপরে বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আজকের বক্তব্যের বিষয় বর্তমান ফিলিস্তিন সংকট এবং আগামী দিনে মুসলিমদের দায়িত্ব এবং কর্তব্য। যেহেতু গতানুগতিকভাবে আমি দেখেছি ইতিপূর্বে আপনাদের এই মসজিদে অনেক শায়েখগণ এখানে আগমন করেছেন, এবং আমি একটু সার্চ দিয়ে দেখলাম যে না, সাম্প্রতিককালে এই বিষয়টা নিয়ে এখানে খুতবা হয়নি রিসেন্টলি। আর যেহেতু এই বিষয়টি এখন বর্তমান গোটা মুসলিম বিশ্বের সামনে এটা একটা ঘটমান বিষয়, এজন্য এই বিষয়ের উপরে বক্তব্য দেওয়াটা প্রয়োজন বোধ মনে করেছি। কেউ ভাই আমার এখানে জামাত কয়টা? একটা 20, 15, একটা 15, ঠিক আছে, 1000 টাকা।
কেন? এখন আমার প্রশ্ন হচ্ছে, আজকের যে জেরুজালেম, যে ফিলিস্তিন নিয়ে এত মাতামাতি, এত মারামারি, এত হাঙ্গামা দাঙ্গামা, এর কারণটা কি? কেন এই ফিলিস্তিন এত গুরুত্বপূর্ণ? যেমনটি গুরুত্বপূর্ণ মুসলিমদের কাছে, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ ইহুদিদের কাছে, ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ খ্রিস্টানদের কাছে। কেননা এই জেরুজালেম ফিলিস্তিন মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার অনেকগুলো কারণ রয়েছে। বাইতুল আকসা, এটাই হচ্ছে মিরাজের যে ঘটনা আমরা জানি। এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। এরপরে আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে 16 থেকে 17 মাস এই বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করেছেন কিবলা বানিয়ে। এছাড়াও আরো অনেক অনেক ঘটনা রয়েছে যার কারণে মুসলিমদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক তেমনি ভাবে খ্রিস্টানদের কাছেও তারা মনে করে যে যীশু খ্রিস্টের শৈশবকাল জড়িয়ে আছে এই জেরুজালেমের আশেপাশে, এবং তারা মনে করে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এই জেরুজালেমে। সেই দিক থেকে তাদের কাছে এই জেরুজালেম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত। ঠিক তেমনি ভাবে ইহুদিরা মনে করেন এখানে যে রয়েছে তাদের টেম্পল মাউন্ট আছে না, টেম্পল মাউন্ট আমরা দেখেছি, তারা মনে করে যে এটা হচ্ছে ঈশ্বরের ঘর, ঈশ্বরের ঘর। টেম্পল মাউন্টটা তারা ঈশ্বরের ঘর মনে করে, তাদের ঈশ্বর এখানে থাকেন এবং শেষ অবাধি পর্যন্ত এই টেম্পল মাউন্টটা তারা মনে করে যে এটা কিয়ামত পর্যন্ত ঈশ্বরের ঘর হিসাবে থাকবে, তাদের কাছে বিবেচিত। এজন্য আমরা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করে এটাই বুঝতে পারি যে মুসলিমদের কাছে যেমন এই জেরুজালেম গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে খ্রিস্টানদের কাছেও গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে ইহুদিদের কাছেও এই জেরুজালেম, বাইতুল আকসা, টেম্পল মাউন্ট, এই এরিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই মূলত আমরা শুধু দেখি যে না ইসরায়েল হামলা করতেছে শুধু কিছু জায়গার জন্য, যে না শুধু গাজা উপত্যকা, পশ্চিম ফিলিস্তিন, পশ্চিম তীর বা জেরুজালেমের জন্য, ওই জায়গার জন্য আক্রমণ করতেছে এমনটা না। মূলত সব ধর্মের আবেগ, অনুভূতি, আধ্যাত্মিক চিন্তা ভাবনা জড়িয়ে আছে এই জায়গাটাকে নিয়ে। এই জন্য সব ধর্মের মানুষের কাছে এই জায়গাটা পবিত্রময় এবং অত্যন্ত ভাব গাম্ভীর্যময় এই জায়গাটা। এই জন্য মূলত আমাদের ভিতরে এত রিসার্চি দেখি। সর্বপ্রথম ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিলিস্তিন বিজয় লাভ করেন, প্রথম উনি জয় করেন। এরপরেও উনার জয় করার পরেই খ্রিস্টানরা আক্রমণ করে জেরুজালেমে। এরপরে খ্রিস্টানদের দখলে চলে যায়। তারপরে একজন বীর মুজাহিদ, আজকে একটু ভালো করে বক্তব্যটা শুনবেন যেন আপনাদের অন্তরে কিছুটা গেঁথে যায় যে আসলে এই জেরুজালেমটা কি, এই ফিলিস্তিনটা কি, কেন কেন এত গুরুত্বপূর্ণ। এরপরে একজন বীর মুজাহিদের জন্ম হয় এই পৃথিবীতে, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি এসে আবার এই জেরুজালেম মুক্ত করেন। এরপরে কিছুদিন মুসলিমদের দখলে থাকার পরে আবারও খ্রিস্টানরা আক্রমণ করেন। খ্রিস্টানরা আক্রমণ করলে খ্রিস্টানদের নিয়ন্ত্রণে চলে যায় জেরুজালেম। তার বেশ কয়েক দশক পরেই এই পৃথিবীতে জন্ম হয় আরেকজন মুজাহিদের, বীর মুজাহিদ নাজিমুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। নাজিমুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার সৈন্য সামন্ত নিয়ে এই জেরুজালেম আক্রমণ করেন এবং জেরুজালেম আবার মুক্ত করেন খ্রিস্টানদের কাছ থেকে। তার কিছুদিন পরে, আমি সংক্ষিপ্তভাবে এগিয়ে যাচ্ছি কারণ এত বিশাল আলোচনা করে আমি শেষ করতে পারবো না। তার কিছুদিন পরেই আবার এই জেরুজালেম আক্রমণ করেন খ্রিস্টানরা। আক্রমণ করলেই বরং খ্রিস্টানরা নয়, বরং মঙ্গোলীয় বাহিনী, কুখ্যাত রক্তক্ষেকর দল, আপনারা খুব ভালো করে জানেন চেঙ্গিস খানের যে বাহিনী, মঙ্গল বাহিনী, এই মঙ্গল বাহিনী যখন আক্রমণ করে তখন তাদের কাছ থেকে তারা বেশ কয়েক দশক যাবত এটা পরিচালনা করেন, তাদের নিয়ন্ত্রণে রাখেন। এখান থেকে মুক্ত করেন দুইজন মুজাহিদ, একটা হচ্ছে কুতুজউদ্দিন আইয়ুবী এবং আরেকটা হচ্ছে সাইফুদ্দিন কুতুজ এবং রুকনুদ্দিন বাইপাস। এই দুইজন মুজাহিদ মুক্ত করেন। এরপরে আবার খ্রিস্টানদের দখলে চলে যায়। এই যে খ্রিস্টানদের দখলে চলে যায়, বরং খ্রিস্টানরা নয়, এর কিছু অংশ আবার অটোম্যানদের হাতে চলে যায়। তখন একটা সময় ব্রিটিশরা আক্রমণ করে, ব্রিটিশদের সাথে অটোম্যানদের একটা সংঘাত বেড়ে যায়। সর্বশেষ সংঘাত বেড়ে গেলে গোটা পৃথিবীর সমস্ত মুসলিমরা ব্রিটিশদের পক্ষপাতিত্ব করেছিল,
কেননা গোটা পৃথিবীর মুসলিমরা মনে করেছিল যে ব্রিটিশরা অটোমানদের থেকে জেরুজালেম ছিনিয়ে নিয়ে তারা মুসলিমদের হাতে তুলে দেবে, কিন্তু না। আমরা জানি 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে তারা যখন, অর্থাৎ ব্রিটিশরা যখন অটোমানদের থেকে এই জেরুজালেম ছিনিয়ে নেয়, বেলফোর ঘোষণার মাধ্যমে তারা এই জেরুজালেমকে তুলে দেয় ইহুদিদের হাতে, আজকের দিনে যে ইহুদি। এরপরে চলে যায় 30টা বছর। এই 30 বছরে কোনো মুসলিম কান্ট্রি তারা কখনোই এই ইহুদি জাতির এই ভূখণ্ডকে তারা স্বীকৃতি দেয়নি একটা দেশ হিসাবে। 1948 সাল, সম্ভবত 14ই মে, 1948 সালের 14ই মে তারা স্বতন্ত্র একটি রাষ্ট্র ঘোষণা করে ইহুদিরা, যে না এটাই আমাদের ভূমি, এটাই আমাদের বাপদাদার ভূমি। সেখান থেকেই বেঁধে যায় সংখ্যা। এরপরে 1948 সালের পর থেকে অনেক রাষ্ট্র তাদের সাথে সম্পৃক্ত হয়ে তাদেরকে স্বীকৃতি দিয়েছে। আজ অবধি পর্যন্ত অধিকাংশ মুসলিম রাষ্ট্রগুলো তাদের আজও অবধি পর্যন্ত স্বীকৃতি দেয়নি। তৎকালীন সময় স্বীকৃতি দিয়েছিল তুরস্ক, কিন্তু আজ অবধি পর্যন্ত সৌদি আরব স্বীকৃতি দেয়নি। আমরা বাংলাদেশের মানুষ স্বীকৃতি দেয়, অনেক মুসলিম কান্ট্রি আছে। তো এতগুলো ইতিহাস বলার কারণ হচ্ছে এটাই যে আজকের দিনে আপনি আমি যেই ফিলিস্তিন সংকট দেখতেছি, মূলত এই সংকট আজকের নয়, 2024 বা 25-এর সংকট নয়। এই সংকট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকেই চলে আসছে। কখনো এই জেরুজালেম এর নেতৃত্ব দিয়েছে খ্রিস্টানরা, কখনো দিয়েছে মঙ্গোলীয় বাহিনীরা, কখনো দিয়েছে অটোম্যানরা, কখনো দিয়েছে ব্রিটিশরা, আবার মাঝে মাঝে মুসলিমরা জয় করেছেন, নেতৃত্ব দিয়েছেন। তবে মুসলিমদের হাতেই বেশি দিন যাবত ছিল এই জেরুজালেম, কারণ এই জেরুজালেম মুসলিমদের ভূখণ্ড এবং ইতিহাস সেটাই বলে প্রাচীন কাল থেকে এই মসজিদের গুরুত্ব রয়েছে। কেন এই অঞ্চল এত গুরুত্বপূর্ণ? দ্বিতীয় প্রাচীনতম মসজিদ, এটা পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মাধ্যমে আমরা এভাবেই জানতে পারি। সহিহ বুখারীর 3366, সহিহ মুসলিম 5020 নম্বর হাদিস। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মাসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, পৃথিবীর মধ্যে প্রাচীনতম মসজিদ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদুল হারাম। গোটা পৃথিবীর মধ্যে সবথেকে প্রথম যে মসজিদটি প্রতিষ্ঠিত হয় আল মসজিদুল হারাম। কোথায় বলুন তো? মক্কা শরীফে বলেন নাকি? অনেকে শরীফে বললেন। শরীফ আমরা লাগাই মক্কাতুল মুকাররমায়। যারা শরীফ লাগাইছে ওরা মক্কার পিছনেও শরীফ লাগাইছে, কাবার পিছনেও শরীফ লাগাইছে, মদিনার পিছনেও শরীফ লাগাইছে, আজমির শরীফ লাগাইছে, ফুরফুরা শরীফ লাগাইছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে আমাদের একজন আলেমের কাছে এসে একজন পীরের ভক্ত, সে মুরিদ, এসে চাচ্ছে যে হুজুর আপনার নাম্বার মোবাইলটা যদি একটু দিতেন। মানে যারা এই শরীফ লাগাইছে এরা এখন মানে মোবাইলের নাম্বারের পিছনেও শরীফ লাগাইছে। আমরা শরীফ বলি না, বলতাম মক্কাতুল মুকাররমায় মসজিদুল হারাম। এটা হলো পৃথিবীর প্রাচীনতম মসজিদ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা, কুলতু সুম্মা আইয়ু? ক্বাল, এরপরে কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদুল আকসা। তাহলে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ কোনটা? মসজিদুল আকসা। এজন্য এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, পৃথিবীর সমস্ত মুসলিমদের কাছেই গুরুত্বপূর্ণ। এটি পৃথিবীর দ্বিতীয় মর্যাদা সম্পন্ন মসজিদ গোটা পৃথিবীর মুসলিমদের কাছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 1397 নম্বর হাদিস, লা তুশাদ্দুর রাহিলু ইল্লা ইলা সালাসাতিল মাসাজিদ, যে পৃথিবীতে 3টি মসজিদ ব্যতীত আর পৃথিবীর কোথাও ভ্রমণ করা যায় না। তার মধ্যে একটা হচ্ছে আল মসজিদুল হারাম, দ্বিতীয় কি আল মসজিদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় নম্বর হচ্ছে আল মসজিদুল আকসা। সুতরাং মানে মসজিদে নববী এবং কাবা যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে মসজিদুল আকসা মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ। এই 3টি মসজিদে একমাত্র সফর করার উদ্দেশ্যে ভ্রমণ করা যায়। তার মানে গোটা পৃথিবীর মুসলিমরা যে আজকে বিরোধিতা করতেছে, এটি ইহুদিদেরকে ঘৃণা করতেছে, বয়কট করতেছে, মানে তারা মনে করেছে এটা মনে হয় শুধু একটা ভূখণ্ড, যে না এই মসজিদুল আকসা, এই জেরুজালেম, এই ফিলিস্তিন মুসলিমদের ঈমানের অংশ। এটা শুধু ভূখণ্ড নয়, এটা মুসলিমদের ঈমানের অংশ। সুতরাং এই জায়গায় যদি কেউ আক্রমণ করে, কোন মুসলিম তার প্রকৃত ঈমান নিয়ে সে ঘরে বাড়িতে
বসে থাকবে না, সে গর্জে উঠবে। এটাই স্বাভাবিক প্রিয় ভাই আমার। মুসলিমদের এক সময়ের কেবলা এই মসজিদ। আমরা জানি মেরাজের ঘটনায় যা কিছু ঘটেছে এই মসজিদেই ঘটেছে। এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যলোকে গমন করেছিলেন। সুতরাং এই জায়গাটার গুরুত্ব রয়েছে। এরপরে এই জেরুজালেম, এই মসজিদুল আকসা, এর আশেপাশে আহলে হকের অবস্থান থাকবে। একটা দল থাকবে, তারা কিয়ামত পর্যন্ত বিজয়ের উপরে থাকবে, বিজয়ী জাতি হিসাবে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজাল তাইফাতুন মিন উম্মতি আলা দ্বীন জাহিরিনা আলা আদুওয়িহিম কাহিরিন। যে কিয়ামত পর্যন্ত একটি দল তারা হকের উপরে থাকবে, বিজয়ের উপরে থাকবে, হাত্তা ইয়াতিহুম আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তারা এই বিজয়ের উপরে থাকবে, এভাবেই থাকবে, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এবার সাহাবারা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আইনাহুম, তাদের অবস্থান কোথায় হবে, তারা কোথায় থাকবে? কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে থাকবে, বিজয়ের উপরে থাকবে, বিজয়ী জাতি হিসাবে থাকবে, তাদের অবস্থান কোথায়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের আশেপাশে। এরপরে বলেন ওয়া আকনাফি বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের ওই গন্ডির ভিতরে অথবা বাইতুল মাকদিসের আশেপাশে তাদের অবস্থান থাকবে। বোঝাই যায় একটা মুজাহিদ দল থাকবেন সুলতান সালাউদ্দিন আইবির মতো রহমাতুল্লাহ আলাইহি, একটা মুজাহিদ দল থাকবে নাজিমুদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহির মতো, একটা মুজাহিদ দল থাকবে সাইফুদ্দিন কুতুজ রহমাতুল্লাহ আলাইহির মতো, একটা মুজাহিদ দল থাকবে কুতুজউদ্দিন বাইবাস রহমাতুল্লাহ আলাইহির মতো, যারা এই ফিলিস্তিন দখল করবে এবং কিয়ামতের আগে এই ফিলিস্তিন তাদের হাতেই বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যতই ফাল মারামারি করুক, ইহুদিরা খ্রিস্টানরা, শেষ বিজয় কাদের হাতে থাকবে? এই জেরুজালেম আমাদের হাতেই থাকবে, অর্থাৎ মুসলিমদের হাতেই থাকবে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলে হক, হকের পথের একটি বিজয়ী দল, তারা এই জেরুজালেমের আশেপাশেই থাকবে। এখন আসুন আমাদের করণীয় কি? আমরা আজকে দেখতেছি চেক মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এই যে আজকের যে জেরুজালেম, অর্থাৎ আজকের যে ইসরায়েল আমরা দেখতে পাই, ইসরায়েল ভূখণ্ড, মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত গোটা এই ইসরায়েলকে এটা মাত্র দেশ বলবেন না, আপনার সন্তানকে কখনো এটা শেখাবেন না যে ইসরায়েল একটা দেশ, এটা বলবেন না, বরং এটা একটা সন্ত্রাসী গোষ্ঠী, দখলদার গোষ্ঠী, এটা একটা মানবক্ষেপ গোষ্ঠী, এটাই বুঝাবেন। ইসরায়েল কখনো একটা দেশের নাম নয়। তো এরা যেখানে আছে এর চতুর্পাশে সব মুসলিম কান্ট্রি, সমস্ত মুসলিম কান্ট্রিগুলো, মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো যদি থুতু নিক্ষেপ করে তো ইসরায়েল ভূগর্ভে নিপতিত হবে, সাগরে নিপতিত হবে, সাগর হয়ে যাবে। কিন্তু এরপরেও এই গোটা মুসলিমদের চোখের সামনে, নাকের ডগাই থেকে আমার মুসলিম ভাই বোনদের উপরে আজকে বোমা হামলা করা হচ্ছে। আন্তর্জাতিক যুদ্ধ নীতিতে বলা আছে যে দুইটা দেশ যদি যুদ্ধ লাগে তো আমাকে যদি কেউ আক্রমণ করে, ওই আক্রমণকে প্রতিরোধ করার জন্য বা ওই ক্যাম্পের উপরে আক্রমণ করা যাবে। এটা যুদ্ধ নীতিতে রয়েছে। যুদ্ধ নীতিতে রয়েছে কোন রাষ্ট্র, কোন দেশ, কোন সশস্ত্র বাহিনী কখনো অন্য কোন মানুষের তাঁবুর উপরে, হসপিটালের উপরে, শিক্ষা প্রতিষ্ঠানের উপরে কখনো আক্রমণ করতে পারবে না। কিন্তু আমরা দেখেছি গোটা বিশ্বের মানুষের সামনে, জাতিসংঘ তো শয়তানের সংঘ, এই জাতিসংঘ বলেন বা এই ইত্যাদি যে সংঘগুলো আছে, ওআইসি বলেন, এদের আসলে আমি দেখি না তাদের কোনো কার্যক্রম। আমি জানি না এদের মাধ্যমে কতটুকু এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। তো এদের সামনে ফসফরাস বোমা, মানে যেই বোমার স্প্রিংটারে, যেই বোমাটা ব্লাস্টিং হলে ব্যক্তির মাংস পচে যায় এবং মাংস পচে ক্ষয় হয়ে হাড় পর্যন্ত ধরা পড়ে, এই ফসফরাস বোমা, যার কখনো ঠিক হয় না, ইমপ্রুভমেন্ট হয় না, এই ধরনের বোমা নিক্ষেপ করেছে এই ইসরায়েল। গোটা বিশ্বের মুসলিম চোখ। আমাদের কি কোনো করণীয় নেই? আমাদের অনেক করণীয় রয়েছে, কিন্তু আমাদের জ্ঞানের স্বল্পতা, হয়তোবা আমাদের কোনো সমস্যা কারণে আজকে আমি জানি না, আমি কিছুদিন আগেই বলেছিলাম যে গোটা পৃথিবীর মধ্যে মুহাম্মাদের কোনো অকৃতজ্ঞ জাতি হলে, উম্মাহ হলে এই শতাব্দীর উম্মাহ। আজকের ইসরায়েলকে এখনো পর্যন্ত তুরস্কের অনেকেই পক্ষ নাই যে তুরস্ক এটা করেছে। এই যে শিয়াদের ফাঁকা বলির উপরে আমরা ভরসা করে বসে আছি, অথচ সেই তুরস্কের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলকে তেল দেওয়া হয়। অসংখ্য মুসলিম কান্ট্রি রয়েছে যারা
ইসরায়েলকে তেল দেয়, আমেরিকাকে তেল দেয়। আমাদের মুসলিমদের অনেক করণীয় রয়েছে, তার মধ্যে আমি একটি আয়াত তেলাওয়াত করে আমাদের করণীয় কি, আমাদের কি ধরনের নীতি অবলম্বন করতে হবে সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعلنا من لدنك وليا واجعلنا من لدنك نصيرا। আল্লাহ বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে, তোমাদের অন্তর কি ঘুরে ধরেছে, তাকওয়া কি তলানিতে চলে গেছে? তোমরা তোমাদের মুজাহিদ ভাই, তোমাদের মা বোন, তোমাদের ছোট ছোট বাচ্চারা তোমাদের সামনে নির্যাতিত হচ্ছে, তোমরা তাদের বিরুদ্ধে, তাদের পক্ষ নিয়ে জিহাদ করতেছো না, তাদেরকে রক্ষা করতেছো না? মনে হয় যেন আল্লাহ আজকের দিনে এই আয়াতটা আমাদেরকে দেখে বলতেছে, গোটা পৃথিবীর মুসলিমদেরকে দেখে, যে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের? তোমাদের বোনেরা, ওয়ান্নিসাই, নারীরা, পুরুষরা, ছোট ছোট বাচ্চারা তারা হাহাকার করতেছে, তারা ফসফরাস বোমায় আক্রান্ত হচ্ছে, অথচ তোমরা কিছু করতেছো না। তারা বলতেছে, আল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা। তোমাদের ভাইরা বলতেছে, তোমাদের বোনেরা বলতেছে, তোমাদের ছোট ছোট বাচ্চারা বলতেছে, ভাইরা বলতেছে যে আল্লাহ তুমি এই জালিম শাসক থেকে, এই জালিম ভূখণ্ড থেকে, এই জালিম থেকে আমাদেরকে তুমি রক্ষা করো, প্রতিপালক। এরপরে তারা বলছে, আল্লাহ তাদের কথা বলেই কোরআনে বলে দিচ্ছে, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, যেন ফিলিস্তিনের ভাইরা বলতেছে, আল্লাহ একজন প্রতিনিধি পাঠিয়ে দাও। আল্লাহ বলছেন যে তারা তো বলতেছে একজন প্রতিনিধি পাঠিয়ে দাও, কিন্তু তোমরা কেন বসে আছো? একজন প্রতিনিধি পাঠিয়ে দাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, তারা তো বলতেছে একজন সাহায্যকারী পাঠিয়ে দাও, যে আমাদেরকে সাহায্য করবে, আমাদের এই জালিম থেকে মুক্ত করবে। আল্লাহ বলছে, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি এত হয়েছে তোমার অন্তরে যে তোমাকে বাধাপ্রাপ্ত করছে, তুমি তাদের রক্ষা করতে যাচ্ছ না? কি আমাদের নিজেদের অপরাধী লাগতেছে না এই আয়াতটা শুনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মক্কায় অনেক মানুষ তখন থেকে গিয়েছিল, যারা বৃদ্ধ, যারা নাবালেগ, যারা মহিলা, তারা তো আর যেতে পারেনি, হিজরত করতে পারেনি আল্লাহ রাসূলের সাথে, তাদের উপরে এই কঠোর নির্যাতন চালানো হতো। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই কথাগুলো বলেছিলেন যে তোমরা তো মদিনায় বসে আছো, কিন্তু মক্কার মানুষের উপরে এটা হচ্ছে, তোমরা কেন জিহাদ করছো না? ঠিক ওই আয়াতটার উপরে কিয়াস করে আমরা আজকের দিনে বলতে পারি, ওই যে আমাদের জেরুজালেমের গাজা উপত্যকায় মুসলিম ভাইদেরকে এভাবে মারা হচ্ছে, তাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, ফসফরাস বোমায় স্প্রিংটারে তাদের দেহ ক্ষত বিক্ষত করে দেওয়া হচ্ছে। কি হয়েছে? জিহাদ করছো না কেন? তোমরা বসে আছো কেন? যেন মনে হয় যেন এই আয়াতটা যেন আজকে বাস্তবতার সাথে মিলে গেছে। কি কর্তব্য আমাদের? আমাদের প্রথম কর্তব্য হচ্ছে দোয়া করা। কি করা? কতজন ব্যক্তি রয়েছে আমরা সুন্দর করে উজু করে গভীর রজনীতে একমাত্র আমার ওই গাজা উপত্যকার মুসলিম ভাইদের জন্য আমরা হাত তুলে আল্লাহর কাছে 2 রাকাত সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চেয়েছি, তাদের জন্য দোয়া করেছি। এরকম লোকের সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। আমরা নামাজ পড়ি না, অথচ আমাদের খুব আবেগ ইসলামের প্রতি। আমরা এই নামাজ না পড়া ইমান দিয়ে আমরা যুদ্ধ করতে চাই, জিহাদ করতে চাই। এটা নিয়ে কথা বললে অনেক বিতর্ক তৈরি হবে। আমাদের পরিস্থিতি এমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, অস্ত্র। পারমাণবিক অস্ত্রের থেকেও শক্তিশালী হচ্ছে একজন মুমিনের দোয়া। কেন? পারমাণবিক অস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, এগুলোর কোনো মূল্যই নেই আল্লাহর দোয়ার কাছে, আল্লাহর শক্তির কাছে। কিন্তু আমরা সেটাকে অস্ত্র মনে করছি না, আমরা সেটাকে হাতিয়ার মনে করছি না। এজন্য দোয়া না করে আমরা দাবি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি।
শোনেন, সংখ্যার আধিক্যতা অথবা অস্ত্রের ঝনঝনানি কখনো মুসলিমদের বিজয়ের মাপকাঠি নয়। মুসলিমদের একমাত্র বিজয়ের মাপকাঠি হচ্ছে ঈমান। আমরা বদরের প্রান্তরে তার প্রমাণ দেখেছি। 313 জন বীর মুজাহিদ কিভাবে তাদের থেকে বিজয় ছিনিয়ে নিয়েছিল। আমরা দেখেছি তাবুক প্রান্তরে অল্প সংখ্যক মুসলিম, অল্প কিছু যুদ্ধ সমরাস্ত্র, কিন্তু এটা নিয়ে বিশাল বাহিনীকে পরাজিত করেছিল আমাদের মুজাহিদ ভাইরা। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, একজন মুমিন যদি সে একমাত্র প্রকৃত মুমিন হতে পারে, ওই একজন মুমিনের কাছে 100 জন ইহুদি খ্রিস্টান কাফেররা কোনো কিছুই না, ধোলার মতো। কিন্তু আজকে আমাদের অবস্থা কোন দিকে? আমরা কি ওই ঈমান আমরা আমাদের নিজেদের মধ্যে লালন করতে পেরেছি? সুতরাং সংখ্যার আধিক্যতা দিকে কখনো হতাশ হবেন না। অস্ত্রের ঝনঝনানির শব্দ শুনে কখনো হতাশ হবে না কোনো মুসলিম। হতাশ হওয়া জাতি কোনো মুসলিম নয়। মুসলিমরা হচ্ছে বীরের জাতি। সুতরাং 3 নম্বর কারণ হচ্ছে, উচিত করণীয় হচ্ছে অর্থের যোগান দেওয়া। অর্থের যোগান দেওয়া। এবার আপনি বলতে পারেন, হুজুর জিহাদ করতে চাই, তো আপনি তো রেস্ট্রিকশনের মধ্যে আছেন। এখন যদি আপনি সেখানে যান, আপনি নিজে একজন বোঝা হয়ে যাবেন। বরং আন্তর্জাতিকভাবে লবিং তৈরি করা, লবিং তৈরির মাধ্যমে চাপ প্রয়োগ করা, আমাদের সরকারকে বোঝানো, আমাদের প্রধান উপদেষ্টাকে বোঝানো, এবং তার মাধ্যমে আন্তর্জাতিক লবিং এর মাধ্যমে প্রেসার ক্রিয়েট করা এবং সরকারিভাবে বিভিন্ন অনুদান প্রদান করা। আমরা কি করেছি? দেখেন, আমরা একটা হাদিস শুনি। যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারী 2883 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহি ফাকাদ গাজা ওয়া মান খালাফা গাজিয়ান ফি সাবিলিল্লাহি বিখাইরি ফাকাদ গাজা। যে কোনো ব্যক্তি যদি জিহাদকারী আসবাবপত্র সরবরাহ করে, তাহলে সেই ব্যক্তি জিহাদকারীর মতো নেকি অর্জন করবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি জিহাদে গেছে, একজন ব্যক্তি তার পরিবারকে রক্ষা করে, তার পরিবারের সচ্ছলতা ফিরিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তিও জিহাদের মতো নেকি অর্জন করবে। সুবহানাল্লাহ। তাহলে উচিত হচ্ছে আমাদের যে সমস্ত মুজাহিদ ভাইয়েরা যারা আজকে ওখানে খেদমত করতেছে, আমাদের উচিত বেশি বেশি অর্থ পাঠিয়ে তাদের পরিবারে কি ফিরিয়ে দেওয়া। একজন ব্যক্তি জিহাদে গেছে, তার পরিবারের টেনশন যদি মাথায় থাকে, সে তো তার কাজটা সঠিকভাবে করতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ জিহাদে যায় আর ওই ব্যক্তির আসবাবপত্র অর্থাৎ যুদ্ধ সরঞ্জাম, মিসাইল কেনার টাকা দেয়, ইউরেনিয়াম কেনার টাকা দেয়, তাহলে এই ব্যক্তি তাদের মতোই কি পাবে? নেকি পাবে। ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি জিহাদে যায় আর ওই অসহায় পরিবারকে, ওই ব্যক্তির অসহায় পরিবারকে কেউ যদি অর্থের যোগান দেয়, সেম সে নেকি পাবে। সুতরাং এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি, অবশ্যই অবশ্যই আমাদেরকে তাদের জন্য কিছু করতে হবে। তাদের জন্য আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে প্রিয় ভাই আমার। এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনি। আমার তো মনে হয় না কতজন ব্যক্তি আমরা ফিলিস্তিনদের জন্য দান করেছি কি? আমার মনে হয় অল্প কিছু সংখ্যক মানুষ আমরা হয়তো বা ফিলিস্তিনদের জন্য দান সদকা করতেছি। কিন্তু উচিত, এদেশের সবথেকে বড় 2টা সংগঠন, জমিয়তে আহলুল হাদিস, আহলে হাদিস আন্দোলন, তারা তো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওই আমরা কে দাওয়া ইলাল্লাহ ফাউন্ডেশন করে চালিয়ে যাচ্ছে। আমরা কতজন ব্যক্তি অর্থ দিয়েছি। উচিত ছিল যে আমাদের এবারের ঈদে নতুন জামা কাপড় না কিনে ওই টাকাটা ওখানে ডোনেশন করা প্রত্যেকের উচিত ছিল। যদি আমরা আসলে কেন জানি, আমরা ফিলিস্তিনদের জন্য অনেক বিজ্ঞপ্তি দিয়েছি বা অনেক মানুষের দেখি এখানে টাকা দেওয়ার এই ধরনের কোনো প্রবণতা দেখি না। একটা হাদিস শোনেন, এই হাদিসটি শুনলে আপনার কিছুটা বোধোদয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান লাম ইয়াস্তাতি আন ইয়াতাহাম্মালা ইলাইহি। যদি কোনো ব্যক্তি জেরুজালেম যেতে না পারে, মসজিদুল আকসাতে যেতে না পারে, তাহলে সে কি করবে? এখানে গেলে কত বলেন তো, কত রাকাত, মানে কত গুণ সওয়াব? 500 গুণ না? 500 গুণ সওয়াব। তো বলছে যে কেউ যদি এখানে যেতে না পারে, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, যদি এখানে সবর না করতে পারে, একটু খেদমত না করতে পারে, একটু গিয়ে একটু ধোয়া মোছা না করতে পারে, অমুসলিমদের সাথে যুদ্ধ না করতে পারে, তাহলে সে ব্যক্তি কি করবে? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াস্তাতি আন ইয়াতিয়াহু ফালাইহুদি ইলাইহি যাইতান ইসরাজ ফি ফাইন্না মান আহাদা ইলাইহি যাইতান কানা কামান ক্বাদ আতাহ।
কেউ যদি যেতে না পারে তাহলে সে যেন বাইতুল মাকদাসের বাতি জ্বালানোর জন্য একটু তেল যেন সেখানে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মানে মনে হচ্ছে আল্লাহ রাসূল আজকের দিনের অবস্থা দেখে, আজকের বাইতুল আকসার অবস্থা দেখে, বাইতুল মাকদিসের অবস্থা দেখে যেন এই হাদিস যেন বলতেছে। আজকে হাজারো মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো তারা আজকে ইসরায়েলকে তেল দেয়, গোপনে শেল্টার দেয়, তাদের সম্পদগুলো তাদের গোপনে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে তাদেরকে তেল সহ অন্যান্য দাহ্য পদার্থগুলো তাদের দিচ্ছে। অথচ আমার মুসলিম ভাই গাজা উপত্যকায় এমন হাজারো অ্যাম্বুলেন্স রয়েছে যা তেলের জন্য চলতে পারে না, সঠিক সময়ে হসপিটালে একজন রোগীকে পৌঁছে দিতে পারে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, কি তেল নেই, অ্যাম্বুলেন্সে তেল নেই। আপনি মুসলিম, আমি কি মুসলিম? এর থেকে প্রতারক জাতি আর কে হতে পারে? এর থেকে প্রতারক, এর থেকে নিঃস্ব জাতি, এক ধোঁকাময় জাতি আর কারা হতে পারে? যে আল্লাহ রাসূল বলছেন যদি যেতে না পারো, ফামান লাম ইয়াসতাতি, যদি সেখানে সক্ষমতা তোমার না থাকে ওখানে পৌঁছানোর, খবরদার বাইতুল মাকদিসের বাতি জ্বালানোর জন্য একটু তেল ওখানে পৌঁছে দিও। আর আমরা কি করছি? আমরা বরং যারাই বাইতুল মাকদিসকে, যারাই জেরুজালেমকে, পশ্চিম তীরকে, যারাই গাজা উপত্যকাকে ধ্বংস করার পাইতারাই যারা ব্যস্ত, আমরা আজকে তাদেরকে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে তেল পৌঁছে দিচ্ছি। এজন্যই আমি বলেছিলাম গোটা পৃথিবীর মধ্যে এই শতাব্দীর, এই দশকের উম্মাহ সবথেকে বড় প্রতারক উম্মাহ। ভাই সৌদি আরব বলেন, সৌদি আরব আন্তর্জাতিক ভাবে লবিং তৈরি করে এখনো পর্যন্ত সেইভাবে প্রেসার ক্রিয়েট করতে পারে না, কারণ ইরান তাদের টুটির উপরে বসে আছে। আর আমরা মুসলিমরা ঠিক ইরানের উপরে নির্ভর, সে একজন শিয়া রাষ্ট্র, আজ বাদে কাল যদি তার ক্ষমতা পায় সে সৌদি আরব আক্রমণ করবে, কাবাগিরি আক্রমণ করবে, মসজিদে নববীতে আক্রমণ করবে, তাদের উপরে বসে আছে। এই জন্য আমাদের উচিত যে মসজিদে আকসা এর সাহায্যে, এর খেদমতে অংশগ্রহণ করা। আমাদের এখন সম্ভব নাই, তাহলে আমাদের উচিত এখন অর্থ পাঠানো, তাদের কষ্ট লাঘব করা। প্রতিবাদের ভাষাটুকু দুঃখজনক হলেও সত্য, আমরা যে ঈমান লালন করেছি এই ঈমান প্রতিবাদ করতে গিয়ে আম গাছে ওঠে আম চুরি করে। আমরা দেখেছি কিছুদিন আগে প্রতিবাদ করতে গেছে আম গাছ ওঠে আম চুরি করছে। আমাদের ঈমান ওই পর্যায়ের ঈমান যে আমরা বাটা জুতোর শোরুমে গিয়ে বাটা জুতো চুরি করতেছি, হামাগুড়ি দিয়ে হলো চুরি করতেছি। আমাদের ঈমান এত পর্যন্ত মনে হয় যে গনিমতের মাল। ব্যাপারটা এরকম, কি এক ঈমান নিয়ে বেঁচে আছে। মানে বাটা জুতো বিক্রি করা হারাম, কিন্তু পাই দেওয়া বড্ড আরাম। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম। এই ঈমান, এই আমলে সালেহ নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে আছি, আশ্চর্য। এটা আফসোস হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল শহীদ হয়েছে, ওই ব্যক্তি শহীদ। এরপর একজন ব্যক্তিকে ডেকে বলছে অমুক ব্যক্তিও শহীদ। আল্লাহ রাসূল বলছেন না, ওই শহীদ না। কেন? ও গনিমতের মাল চুরি করছে, একটা চাদর চুরি করছে, চাদর চুরি করছে। সুতরাং তুমি মানুষদেরকে বলে দাও যে প্রকৃত মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। তো ওই একটা চাদর চুরি করার কারণে, গনিমতের একটা চাদর না বলে, চুরি বলবো না, না বলে নেওয়ার কারণে ব্যক্তি শহীদ হওয়ার পরে কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। আপনি মানুষের আম দাম বেড়ে, আপনি মানুষের বাটা জুতো চুরি করে, বাটার শোরুমে মানে হামলা করে আপনি জান্নাতে যাবেন? এত সোজা জান্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, পৃথিবীর প্রত্যেকটি মুসলিমের উপরে হারাম অন্য মুসলিমের মালহু, তার সম্পদ, ওয়া দামহু, তার রক্ত, ওয়া ইরদুহু, তার সম্মান। কোন মুসলিম কোন মুসলিমের মালে হাত দিতে পারবে না অবৈধভাবে। আপনি বাটার শোরুম দিয়েছেন মুসলিম ভাই, তারে আপনি গড়িয়ে দিচ্ছেন, লুটপাট করতেছেন, আপনি তার সম্পদ রক্ষা করলেন? প্রিয় ভাই আমার, সুতরাং এই ধরনের ঈমান আর এই ধরনের আমলে সালাতের মধ্যে বেরিয়ে আসতে হবে। ঈমানকে মজবুত করতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তোমাদের, অর্জন সবকিছুই তোমাদের যদি ঈমানটাকে সঠিক রাখতে পারো। এজন্য শিরক মুক্ত ঈমান আনয়ন করতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে। এটা অত্যন্ত ভাবে জরুরি। এটা নিয়ে অনেক কথা বলা ছিল। এরপরে আসুন যে মুসলিমদের মধ্যে ঐক্যতা ধরে রাখা, ভ্রাতৃত্ব ধরে রাখা।
বাংলাদেশের মধ্যে কত ধরনের ব্লগ আছে এটা আমার জানা নেই। আহলে হাদিস থেকে আমাদের নামটা আগে বলি, আহলে হাদিস থেকে শুরু করে হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, মারিফাত, হাকিকাত, শরিয়াত, কত রকমের ব্লগ আর কত রকমের রেঞ্জে আমরা ভাগ হয়ে গেছি। আমি সবটাই বাদ দিলাম। আপনি আমাদের যে সহিয়াকিদা করি, সারাদিন সহিয়াকিদার ভাই, দিনী ভাই বলি, এদের ভিতরে যে এই আত্ম অহমিকা আর হিংসা, আমরা কি এক হতে পেরেছি? আমরা কি ঐক্যের প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পেরেছি? না। আমাদের ঐক্যতা অত্যন্ত জরুরি। এই জুমার দিনের ব্যবস্থা করেছেন আল্লাহ কিসের জন্য জানেন? ঐক্যতার জন্য। যে আমরা একজন ভাইয়ের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, আমরা এক জায়গায় এসে আরেকজন ভাইয়ের সমস্যা সম্পর্কে জানবো, আমরা একই সাথে প্রস্তুতি গ্রহণ করব, আমাদের ইস্তেহার হবে এক, আমাদের এজেন্ডা হবে এক, আমাদের চিন্তা ভাবনা হবে এক। এজন্যই এই জুমার খুতবার ব্যবস্থা। ঠিক তেমনি ভাবে দুই ঈদের ব্যবস্থা একই, ঠিক তেমনি ভাবে ওমরার ব্যবস্থা, ঠিক তেমনি ভাবে বাৎসরিক হজের ব্যবস্থা। শুধুমাত্র এই মুসলিমদেরকে ইউনাইটেড রাখা, ঐক্যবদ্ধ রাখা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার পৃথিবীর মানুষ, ওয়ালা তাহাসাদু, কখনোই অন্য ভাইকে নিয়ে কোনো হিংসা করবে না। ওয়ালা তাবাগাদু, কখনো একে অপরের মধ্যে শত্রুতা পোষণ করবে না। ওয়ালা তাজাসসু, কখনো তোমরা একে অপরের পিছনে গোয়েন্দাগিরি করবে না। ওয়ালা তানাজাসু, ওয়ালা তাহাসসু, কখনোই তোমরা একে অপরের পিছনের কবে কি করেছে কিনা করেছে ওই দোষ ত্রুটি তোমরা অন্বেষণ করবে না। ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পরকে তোমরা প্রবঞ্চিত করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই পরস্পর ভাই হয়ে যাও। কিন্তু আমরা হতে পেরেছি না। এই হৃদয়ে আমরা একেবারে ডাস্টবিন তৈরি করে ফেলেছি। হিংসা, আত্মঅহমিকা, অহংকার শুধু কি মাত্র সাধারণ আবেদদের মধ্যে, মানুষের মধ্যে না, আমাদের আলেম ওলামার মধ্যে অনেক আত্মহিংসা, অহংকার রয়েছে। আরেকজন কেন 2 তলা বিল্ডিং করলো, আরেকজন কেন একটা মসজিদ তৈরি করে সেখানে দিন প্রচার করতেছে, আরেকজন কেন একটা মাদ্রাসা তৈরি করবে, এটা সহ্য হচ্ছে না, আরেকজন কেন একটা ফাউন্ডেশন খুললো, আরেকজন কেন এটা করতেছে। এটা নিয়ে আমাদের অহংকার, হিংসার মধ্যে আমরা জ্বলে পুড়ে ভিতরে ভিতরে সারকার হয়ে যাচ্ছি। শুনে রাখবেন, ওয়ালা তাহাসাদু, খবরদার, আল্লাহ রাসূল বলেছেন হিংসা করো না। হিংসা হচ্ছে আল্লাহদ্রোহী কাজ। কি কাজ? আল্লাহদ্রোহী কাজ। মানে আল্লাহ চাচ্ছেন যে আমাদের আবু হায়দার ভাইয়ের মাধ্যমে বা আমাদের নওশাদ ভাইয়ের মাধ্যমে একটা প্রতিষ্ঠান করে আল্লাহ চাচ্ছে এখানে একটু খেদমত করাতে, কিন্তু আল্লাহ চাইলেও আমি চাচ্ছি না। তার মানে কি আল্লাহদ্রোহী কাজ না? মানে আল্লাহ চাচ্ছে অমুকের 2 তলা একটা বিল্ডিং হোক, কিন্তু আমি চাচ্ছি না যে হোক। পিছনে এগুলো হচ্ছে আল্লাহদ্রোহী কাজ। আজকে আমি সাধারণ মানুষের কিছু বলবো না, অধিকাংশ ক্ষেত্রে আলেম ওলামারও একই অবস্থার মধ্যে তারা আজকে নিপতিত। দেখা যাচ্ছে আত্মহিংসা, অহংকার, এগুলো যদি আমরা পোষণ করি তাহলে ঐক্যতা নষ্ট হয়ে যাবে, বিচ্ছিন্নতা বেড়ে যাবে, আমরা শক্তিহীন হয়ে পড়ব। প্রিয় ভাই আমার, সুতরাং আমাদের উচিত আমাদের ঐক্যতা বৃদ্ধি করা, অপর ভাইয়ের সম্মান, সম্পদ, ওয়াইদুহু, তার মান সম্মান, এটাকে ধরে রাখা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রিয় ভাই আমার, এরপরে 70 নম্বর করণীয় হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার করা। গোটা পৃথিবীর মধ্যে জরিপে দেখা যায় 65% সম্পদ মুসলিমদের দখলে। আজকের যে পারমাণবিক তৈরি হয়, এই পারমাণবিক তৈরি করার জন্য যে ইউরেনিয়াম এর প্রয়োজন, এর সব থেকে গুরুত্বপূর্ণ কাঁচামাল কি? ইউরেনিয়াম। সেই ইউরেনিয়ামের 85% সব মুসলিমদের ভূখণ্ডের নিচে আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু যত পারমাণবিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বলেন বা মিসাইল বলেন, ব্যালিস্টিক বলেন, সবের মালিক আজকে ইহুদি, খ্রিস্টান, নাসারারা। মুসলিমদের হাতে গুটি কয়েক রাষ্ট্র ছাড়া তেমন কোনো অস্ত্র নেই। এটা কি আমাদের ব্যর্থতা নয়? এটা কি আমাদের সম্পদের অপব্যবহার নয়? মুসলিমরা আজকে তারা তাদের সম্পদের সঠিক ব্যবহার করতে পারে, যার কারণে আমরা আজকে মার খাচ্ছি। ইতিপূর্বে আমরা জেনেছি যে সন্তানকে খবরদার ইংরেজি শিখেও না। এখান থেকে 50 বছর আগে এটা আমরা ইংরেজি হচ্ছে ইহুদি খ্রিস্টানের ভাষা। সায়েন্স পড়িও না। সায়েন্স পড়াবা কেন? কে বলেছে এটা? কোন নীতিতে বলেন? ইংরেজি কার ভাষা?
ইহুদি খ্রিস্টানের ভাষা নাকি আল্লাহর ভাষা? পৃথিবীতে যত ভাষার আমরা দেখি, বিবর্তন দেখি, যত ডাইভার্সিটি, যত ল্যাঙ্গুয়েজ দেখি, এর সব ভাষার মালিককে। কিন্তু আল্লাহর ভাষা আরবি, আল্লাহ আরবিটা পছন্দ করেন। আমরা মুসলিম হিসাবে আমরা আরবিটাকে পছন্দ করব, কিন্তু সব ভাষার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকবে। কিন্তু ইতিপূর্বে আমাদের বাপ-চাচারা, বাপ-দাদারা বলতো ইংরেজি শিখবা না, বাপ-চাচারা বলতো সায়েন্স নিয়ে গবেষণা করবা না, সায়েন্স নিয়ে পড়বা না। আজকের তার সেই কুপ্রভাব আজকের দিন মুসলিমরা আজকে জ্ঞান, বিজ্ঞান, গবেষণায় পিছিয়ে। কাতার, দুবাইয়ের মতো এমন শক্তিশালী রাষ্ট্র, তারা বুর্জ খলিফা তৈরি করবে, বিরাট বড় বড় বিল্ডিং তৈরি নিয়ে ব্যস্ত রয়েছে। তারা বিভিন্ন রিসোর্ট তৈরি নিয়ে, লেক ভিউ তৈরি নিয়ে তারা ব্যস্ত রয়েছে। তাদের মধ্যে গবেষণা নেই, অস্ত্র সংরক্ষণ নেই। এটা আমাদের বড় ব্যর্থতা। আজকে আমরা মুসলিমদের সম্পদগুলো সঠিক ব্যবহার না করার কারণে আজকে মুসলিমদের এই দৌনদশা। এটা আমাদের অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। সুতরাং উচিত মুসলিমদের আজকের এই অধঃপতন ঠেকাতে গেলে অবশ্যই আমাদের সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। প্রথমে আপনি ব্যক্তি, আপনি তো আর গোটা পৃথিবীর সম্পদের সঠিক ব্যবহার করতে পারবেন। আপনি চেষ্টা করুন আপনার যতটুকু সম্পদ রয়েছে সেটার সঠিক ব্যবহার করা, আপনার পরিবারে যতটুকু সম্পদ রয়েছে সেটার সঠিক ব্যবহার করা। এরপর আপনি চেষ্টা করুন সমাজ দিয়ে সংস্কার করা, এরপর আপনি চেষ্টা করুন একটা মহল্লা সংস্কার করা। এরপর আস্তে আস্তে এই সংস্কারগুলো ব্যাপক পরিসরে বিস্তৃতি লাভ করবে প্রিয় ভাই আমার। সুতরাং উচিত হচ্ছে মুসলিমদের সম্পদের সঠিক ব্যবহার। এরপরে 9 নম্বর করণীয় হচ্ছে দুনিয়ার মোহ ত্যাগ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল একটি হাদিসের মধ্যে বলেছেন যে একটা সময় আসবে যে মুসলিমদের উপরে সমস্ত বিধর্মীরা, ইহুদি, খ্রিস্টান, নাসারারা তারা ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন প্রশ্ন করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সংখ্যায় কম থাকবো? সম্পদ আমাদের কম থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তবে তোমাদের অন্তরে তোমরা সংখ্যায় বেশ ভালোই থাকবে, কিন্তু অন্তরে ওহান ঢেলে দেওয়া হবে। কমাল ওহান, ওহানটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহান হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি মহব্বত, ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুর প্রতি ভয়। বুঝতে পারছেন না? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা। আজকে আমরা দুনিয়ার প্রতি মহব্বতে পড়ে গেছি। দুনিয়ার সম্পদ, দুনিয়ার একদিন বেঁচে থাকার ইচ্ছা, আর মৃত্যুর প্রতি ভয়, মৃত্যুকে আমরা প্রচন্ড ভয় করি। এটা হচ্ছে মুসলিমদের দৌনদশা, অধঃপতনের অন্যতম কারণ। কোন মুমিন কোনদিন মৃত্যুকে ভয় করতে পারে না, কোন মুমিন কোনদিন দুনিয়ার গোলাম হতে পারে না। আজকে আমরা সবাই দুনিয়ার গোলাম। টাকার দাসত্ব করি, আমরা বস্তুর দাসত্ব করি, কেউ আছে আমরা ক্ষমতার দাসত্ব করি। কি রাজনৈতিক ক্ষমতার দাসত্ব করে না অনেকেই? নামটা ওয়াস্তে মুসলিম, অথচ রাজনৈতিক ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। কতজন আমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করি? কতজন? কেউ আমরা টাকার দাস, কেউ অর্থের দাস, কেউ ক্ষমতার দাস, কেউ নারীর দাস, কেউ বিবির দাস। এই আমরা এক একজন এক এক দিকে আমরা পড়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, খলিকাত লাকুমুল আরদু। ভালো করে হাদিসটা শুনবেন। এই একটা হাদিস যদি মাথায় রাখতে পারেন, এই খুতবা আপনার জন্য শোনা সাকসেস আর লাগবে না। এই ছোট্ট একটা হাদিসটা শুনুন, বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, খলিকাত লাকুমুল আরদু, এই জমিনকে সৃষ্টি করা হয়েছে তোমার জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। বলুন তো, এই জমিনকে সৃষ্টি করা হয়েছে কার জন্য? আমাদের জন্য। আর আমাকে সৃষ্টি করা হয়েছে জমিনের জন্য নাকি আখিরাতের জন্য? তো কাজটা করতে হবে জমিনের জন্য নাকি আখিরাতের জন্য? অবশ্যই আখিরাতের জন্য। এই মাইন্ডসেট একটা ঢুকিয়ে দিতে হবে, আর কিছু লাগবে না। এই টেন্ডেন্সিটা আপনার সন্তানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তোমার জন্ম হয়েছে বাইতুল আকসা, জেরুজালেম স্বাধীন করার জন্য। খবরদার, এই দুনিয়ার ক্ষমতার জন্য না। তোমার জন্ম রাজনৈতিক কোন নেতা হওয়ার জন্য, গণতন্ত্রকামী নেতা হওয়ার জন্য না। তোমার জন্ম হয়নি অর্থ কামানোর জন্য। তোমার জন্ম হয়নি এই দুনিয়ার বড় বড় বিল্ডিং করার জন্য। তোমার জন্ম হয়েছে আখিরাতের জন্য। তোমার জন্ম হয়েছে বাইতুল আকসা বিজয় করার জন্য। তোমার জন্ম হয়েছে
জেরুজালেম মুক্ত করার জন্য এই টেন্ডেন্সি ঢুকিয়ে দিতে হবে প্রত্যেকটা মানুষকে। তোমার জন্মই হয়েছে আখিরাতের জন্য, আল্লাহর জন্য। এটা যদি আমরা না নিতে পারি তাহলে আমি বড় প্রতারক, আমি বড় প্রতারক পিতা। আমি প্রতারণা করেছি, আমার সন্তানের সাথে প্রতারণা করেছি, আমি এ জাতির জন্য, এ জাতির সাথে আমি প্রতারণা করেছি। আমি সর্বশেষ করণীয়, যেহেতু 1:10 বেজে গেছে, আমি সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির কথা বলেছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যখন খ্রিস্টানরা জেরুজালেম ছিনিয়ে নেয়, বলুন তো তখন কে এই জেরুজালেমকে মুক্ত করেন? সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। ইতিহাসের একজন বিখ্যাত মুজাদ্দিদ, একজন বিখ্যাত মুজাহিদ, একজন বিখ্যাত সৈনিক, তার নাম হচ্ছে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এনার জীবনী সম্পর্কে পড়বেন, উইকিপিডিয়া এনার জীবনীতে সার্চ দিবেন, প্রত্যেকটা ব্যক্তি এনার জীবনী পড়বেন, মুসআব ইবনে উমাইরের জীবনী পড়বেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়বেন, পাশাপাশি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়বেন। পড়ে পড়ে আপনার সন্তানকে শোনাবেন ইনি ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি জেরুজালেম মুক্ত করেছিলেন। এনার জীবনে একটা ইতিহাস পড়ে আপনাদেরকে শুনিয়ে আজকের বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, মানে আমি এই কথা বলার একটাই মাত্র কারণ যে আপনার সন্তানকে কিভাবে গড়ে তুলতে হবে, কোন মানসিকতার ভিতর দিয়ে গড়ে তুলতে হবে, এটা মূলত জানানো। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, মা অত্যন্ত মহিষী, পদ্মানশীল, দিনদার, অত্যন্ত পরহেজগার নারী ছিলেন। তার বাবা ছিলেন ঠিক তেমনি ভাবে খুব তাকওয়াশীল, আত্মমর্যাদাশীল মুসলিম। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন, এই মনে করেন যে 8-10 বছর বয়স, তখন তিনি সন্ধ্যাবেলায়, সন্ধ্যা লগ্নে গ্রামের, পাড়া গ্রামের ছোট ছোট ছেলেদের সাথে তিনি খেলা করতেছিলেন। তো এই মুহূর্তে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির বাবা বাড়িতে আসলেন। এসেই দেখলেন যে সুলতান সালাউদ্দিন বাসায় নেই। তিনি খোঁজাখুঁজি করলেন, একটা পর্যায়ে দেখলেন যে তিনি পাড়া গ্রামের ছোট ছোট বাচ্চাদের সাথে তিনি খেলা করতেছেন সন্ধ্যা লগ্নে। তিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন। সুলতান সালাউদ্দিনকে যখন ডাকা হলো, এরপরে ওনার বাবা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহিকে নসিহত করতেছেন যে শোনো, আমি তোমার মাকে এজন্য আমার স্ত্রী হিসাবে নিয়ে আসেনি যে তার সন্তান সন্ধ্যা লগ্নে পাড়া গ্রামের ছেলের সাথে খেলা করবে, আর আমিও এজন্য আমার সন্তান জন্ম দেইনি যে আমার সন্তান তার গুরুত্বপূর্ণ সময়ে সে হেলাই খেলাই পাড়া গ্রামের ছেলেপেলের সাথে মিলেমিশে তার গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করবে। আমি আমার সন্তান জন্ম দিয়েছি এজন্যই যে আমার সন্তান, আমি স্বপ্ন দেখি, আমার সন্তানের চোখে আমি স্বপ্ন দেখি আমার সন্তান জেরুজালেম মুক্ত করবে। এরপরে তিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহিকে এভাবে ধরে উপরে উঠিয়ে জোরে সোরে একটা আছাড় দিলেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি কাঁদতেছে না, বাচ্চারা কাঁদে না, জোরে আছাড় দিল তো কাঁদবে। তো এরপরে জিজ্ঞাসা করলো, কি বাবা, তোমাকে এত জোরে একটা আছাড় মারলাম, তুমি কাঁদলে না, তোমাকে সরে মারলাম? তো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি তখন বলছেন যে যেই সন্তান জেরুজালেম মুক্ত করবে, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস স্বাধীন করবে, একটা আছাড়ে সেই সন্তান কখনো কাঁদতে পারে? আল্লাহু আকবার। আমি এই ছোট্ট ঘটনাটা বলে এটাই আপনাকে মেসেজ দিতে চাচ্ছি যে আজকের দিনে আপনার আমার যে সন্তান, এই সন্তানকে এটাই শিক্ষা দিতে হবে, খবরদার কিসের গেমস, কিসের পাবজি, কিসের ক্লাস অফ ক্লাস, কিসের ক্লাম্বর, কিসের দাবার লুডু। আজকে বাসায় গিয়ে টিভি ছুঁড়ে ফেলে দেন, ওর অ্যান্ড্রয়েড ফোনের কাছ থেকে ছুঁড়ে ফেলে দেন, আজকেই বাসায় গিয়ে ওর যাবতীয় খেলার সরঞ্জাম থেকে দূরে ফেলে দেন। তোমার জন্মই দিয়েছি আমি, তোমার জন্মই দিয়েছি আমি বাইতুল মাকদিস জেরুজালেম স্বাধীন করার জন্য। এই শিক্ষা আজকে দিতে হবে। যদি না দিতে পারেন, আপনি বড় প্রতারক পিতা, আপনি বড় অকৃতজ্ঞ পিতা, আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেন।
আল্লাহ রাব্বুল আলামিন। আরো অনেক কথা বলার ছিল, যেহেতু এটা মানে জেরুজালেম, আকসা, ফিলিস্তিন, এটা অনেক বিশাল পরিসরে আলোচনার বিষয়। মানে একটা খুতবায় এটা সম্ভব না, এটা অনেক বড় আলোচনার বিষয়। এটা নিয়ে আলোচনা করতে গেলে ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় লাগবে এর সার সংক্ষেপ দেয় নির্যাসটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে প্রতিপালক আল্লাহুম্মা আসলিহ আহওয়ালাল মুসলিমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আমিন বলে। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনদের অবস্থার উন্নতি করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাহফিজ আল মসজিদুল আকসা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনসুরহুম আলা আহলি ফিলিস্তিন, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক তুমি তার অবস্থার উন্নতি করো। খুবই বাজে, খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে আছে আমার ভাইরা। খুব তারা মৃত্যুসজ্জায় শায়িত অবস্থায় আছে। তাদের দেহে অবাস করে যে একটু চিকিৎসা দেবে এই সরঞ্জাম তাদের কাছে নেই। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আল্লাহ, ভালো রাখার মালিক তুমি, কল্যাণের মালিক, কল্যাণের প্রতি সবকিছুই তোমার হাতে। আল্লাহ, তুমি আমার ভাইদেরকে তুমি শান্তিতে রাখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বাইতুল আকসা, আল্লাহ জেরুজালেম ফিলিস্তিনকে মুসলিমদের আধিপত্য বিস্তার করা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি আজকের আমাদের এই যে দারুস সুন্নাহ মাদ্রাসা, মসজিদ এবং মাদ্রাসা, দারুস সুন্নাহ মসজিদ মাদ্রাসা, এখানে আমার এই প্রথম আগমন। আমি অনলাইনের কল্যাণে যেটা দেখেছি, এখানকার ছাত্রদের এত সুন্দর হাতের লেখা শিক্ষা দেওয়া হয়। অন্ততপক্ষে সুন্দর টাইপ আর হাতের লেখার জন্য হলেও এই মাদ্রাসায় সন্ধান ভর্তি করতে হবে। তারপরে আমি দেখেছি দূর থেকে এদের শিক্ষা কারিকুলাম, দারুস সালাম সুন্নাহ মসজিদ মাদ্রাসার ছাত্রদের শিক্ষা কারিকুলাম এবং সিলেবাসগুলো খুবই গঠনমূলক, খুবই উন্নত সিলেবাস তারা ফলো করে থাকেন এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটা সুন্দর প্রতিষ্ঠান। আমি আশা করব আবার কবে দেখা হবে এটা আমি জানি না, আমাদেরও ব্যস্ততার মধ্যে সময় যায়। আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, আমাদের হিংসা, বিদ্বেষ, আত্মকলহ আর আমাদের ভিতরের সমস্ত প্রতিবন্ধকতাকে জলাঞ্জলি দিয়ে, মাটির সাথে মিশিয়ে দিয়ে আমরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন ভাই মনে করে, নওশাদ ভাইকে একজন ভাই মনে করে, একজন দ্বীনের খাদেম মনে করে এই মাদ্রাসা এবং মসজিদকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং যতদিন পর্যন্ত আমরা আছি আমরা চেষ্টা করে যাব। আমাদের চট্টগ্রামে আরো মসজিদ মাদ্রাসা রয়েছে, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে সন্দ্বীপের মাটিতে, সন্দ্বীপ চেনেন তো আপনারা, সন্দ্বীপের মাটিতেও আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর সহিহ আকীদার প্রতিষ্ঠান গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ। ফরিদা রশিদ দারুল কোরআন মাদ্রাসা। যদি সন্দ্বীপে কোনো আপনাদের আত্মীয় স্বজন কেউ থাকে, যদি জানতে চাই, নওশাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমাদের পরিচালক মহোদয় উনি আছেন এখানে, আবু হায়দার ভাই, উনি ওটাকে মনিটরিং করেন, উনি ওটাকে নেতৃত্ব দেন। তো এ পাশে আছে আমাদের দারুস সুন্নাহ মাদ্রাসা আলহামদুলিল্লাহ। আবার যদি আমাদের সন্দ্বীপে কোনো ভাইদের প্রয়োজন হয়, ভালো কোনো প্রতিষ্ঠান সেখানেও আছে। তো আমরা দোয়া করবো এই প্রত্যেকটা প্রতিষ্ঠান দুর্বার গতিতে এগিয়ে যাক। হে প্রতিপালক, তুমি চট্টগ্রামের মধ্যে এই দারুস সুন্নাহ মাদ্রাসাকে তুমি ইলমের মারকাজ হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই জাতি গঠনের জন্য তুমি একটা দুর্গ হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শুক্রবার দুরূদ পাঠের দিন আমরা ইমাম সাহেব যখন দুরূদ পাঠ করবে, দুরূদ ইব্রাহিম, তখন আমরাও সবাই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى عز وجل وتم وحم وكبار.